এনআইডি সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোকে শোকজ করার কথা জানিয়ে ইসি সচিব জানান, তথ্য ফাঁস ইচ্ছাকৃত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ে চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলেই 20 ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিবির পর এবার 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সোমবার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 182টা অর্গানাইজেশনের সাথে আমাদের চুক্তির আওতায় আমরা এই তথ্যটা দিয়ে থেকে থাকি। এটা সরকারের প্রতিষ্ঠান আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, টেলিকমিউনিকেশন এর আছে, এসব মিলে এরকম 182। এখন দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। চুক্তির শর্ত পূরণ করেননি, অতএব চুক্তিতে বাতিল হবে। এখন এর পরবর্তীতে যদি কেউ বলেন যে ঠিক আছে আমাদের যেটা, আবার তারা তো সেবা দিবেন, তারা যদি নতুন করে আমাদের সাথে চুক্তিতে আসতে চান, ওয়েলকাম। 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য যাচাই করে থাকে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা, 3 দিনব্যাপী এই মত বিনিময় অনুষ্ঠান থেকে তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সাথে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।